আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো দেখতে পাচ্ছেন আমার সামনে একটি ইউএসএ জব ভ্যাকেন্সি। এটা হচ্ছে আনস্কিলড ওয়ার্কারদের জন্য। তো এটা নিয়ে আমরা আজকে একটু বিস্তারিত আলোচনা করব। তো এটা একটা পিডিএফ ফাইল। তারা আমেরিকান যে সরকারি ওয়েবসাইট আছে সেখানে তারা এটা প্রকাশ করেছে। তো আমি আপনাদের সুবিধার্থে এটা ডাউনলোড করে আপনাদের জন্য একটু জুম করে নিলাম, যাতে দেখতে বা বুঝতে সমস্যা না হয়। ওকে, তো আপনারা দেখতে পাচ্ছেন প্রথমেই যে টাইটেল হিসেবে দেওয়া আছে এখানে ইউএসএ জব ভ্যাকেন্সি ফর আনস্কিলড ওয়ার্কার, ইন্টারন্যাশনালি হায়ারিং, অর্থাৎ পৃথিবীর যে কোনো দেশ থেকে আপনি এখানে আবেদন করতে পারবেন। তো আমরা যদি একটু নিচে দেখি যে জব স্যামারিতে দেখাচ্ছে, জব টাইটেলে দেখাচ্ছে আনস্কিলড ওয়ার্কার। তো লোকেশন হচ্ছে আপনার ইউএসএ তে নিউ ইয়র্ক, ক্যালিফোর্নিয়া, টেক্সাস, ফ্লোরিডা, ইলিনয়েস এন্ড আদার স্টেটস, অর্থাৎ এই শহরগুলোতে আপনাকে মূলত কাজ করতে হবে বা আপনাকে তারা নিয়োগ দিবে। তো তারপরে আমরা দেখতে পাচ্ছি যে নাম্বার অফ পজিশন, অর্থাৎ কতজন লোকজন এখানে লাগবে। তো দেখতে পাচ্ছি 19,567 জনের মতো এখানে জনবল প্রয়োজন। তারপর দেখতে পাচ্ছি মেজর এমপ্লয়ার্স, অর্থাৎ কোন কোন কোম্পানি আপনাকে হায়ার করবে। তো এখানে দেখতে পাচ্ছেন কতগুলো কোম্পানি, যেমন অ্যামাজন, ওয়ালমার্ট, ম্যাকডোনাল্ডস ইত্যাদি কোম্পানি আপনারা দেখে নেবেন। এখানে কিছু কোম্পানির নাম আছে, আমি সবগুলো না বলি। তো এখানে আপনারা কোম্পানিগুলো দেখে নিবেন। এই কোম্পানিগুলো মূলত আপনাকে নিয়োগ দিবে অথবা আপনাকে হায়ার করবে। তারপর দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেন্ট টাইপ, এখানে কারা অ্যাপ্লিকেশন করতে পারবে। তো আমরা দেখতে পাচ্ছি ইন্টারন্যাশনাল অ্যাপ্লিকেন্টস ওয়েলকাম। তারপর দেখতে পাচ্ছি এমপ্লয়মেন্ট, আপনাকে ফুল টাইম, পার্ট টাইম, সিজনাল, কন্ট্রাক্ট এই ক্যাটাগরিতে আপনাকে তারা নিয়োগ দেবে। তারপরে যে ভিসা সাপোর্ট যেটা আছে সেটা আপনাকে সম্পূর্ণ কোম্পানি থেকে ম্যানেজ করে দিবে, অর্থাৎ এমপ্লয়ার স্পন্সর্ড ওয়ার্ক ভিসা, H2B অথবা EB3 আনস্কিলড ওয়ার্কারদের জন্য। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। তারপর আপনার যে ল্যাঙ্গুয়েজ অথবা যে ভাষাগত দক্ষতাটা প্রয়োজন সেটা আপনার লাগবে। তো সেটা আপনার মিনিমাম যে বেসিক ইংলিশ যেটা আছে সেটা আপনার লাগবে। তারপর আমরা দেখতে পাচ্ছি স্যালারি, আপনার কত স্যালারি হবে এখানে। তো এখানে দেখতে পাচ্ছেন স্যালারি, আপনার মিনিমাম যে স্যালারি সেটা হবে আপনার 2,000 ইউরো থেকে ম্যাক্সিমাম আপনার $3,200 প্রতি মাসে। মিনিমাম আপনার $2,000 থেকে ম্যাক্সিমাম আপনার $3,000 প্রতি মাসে আপনি এখান থেকে স্যালারি হিসেবে পাবেন। তো আমরা যদি একটু বাংলা টাকায় ক্যালকুলেট করি, 2000 ইউএস ডলার টু বিডিটি, USD to BDT. ওকে, আহ, ওকে, আমাদের নেট একটু প্রবলেম। ওকে, আমরা পরে দেখছি এটা। ওকে, নো প্রবলেম, চলে এসেছে। তো দেখতে পাচ্ছি 2000 USD to BDT আসলে আমরা দেখতে পাচ্ছি 2,43,320 টাকা হবে আপনার যে মিনিমাম যে স্যালারি সেটা। তো আমরা যদি একটু আবার যদি আমরা সার্কুলারে চলে যাই তো দেখতে পাচ্ছি আপনার ম্যাক্সিমাম যে স্যালারি সেটা হবে 3,200। তো 3,200 কে আমরা যদি একটু দেখি কত আসে। 3,200, 3,200, ও মাই গড, একটা হিউজ অ্যামাউন্ট দেখতে পাচ্ছেন। 3,89,312 টাকা, অর্থাৎ এটা হবে আপনার যে ম্যাক্সিমাম স্যালারি সেটা। আশা করি বুঝতে পেরেছেন। এই ছিল স্যালারির বিষয়টা। তো এখন আমরা দেখব জব রেসপন্সিবিলিটি সেক্টরে কি কি কাজ বা কি কি কোম্পানি আপনাকে হায়ার করবে। তো এক নম্বরে দেখতে পাচ্ছেন ওয়্যার হাউস, শর্টিং, প্যাকিং, লোডিং আনলোডিং এর কাজ আছে। এগুলোর জন্য আপনাকে এই কোম্পানিগুলো হায়ার করবে। 2 নম্বরে দেখতে পাচ্ছেন ক্লিনিং, আহ, তারপরে জেনিটোরিয়াল অ্যান্ড মেইনটেনেন্স টাস্ক ইন বিল্ডিংস, অর্থাৎ ক্লিনিং এর কাজের জন্য আপনাকে এই কোম্পানিগুলো মূলত হায়ার করবে। তারপর 3 নম্বরে দেখতে পাচ্ছেন কিচেন অ্যাসিস্ট্যান্টস অ্যান্ড ফুড প্রিপারেশন ইন হোটেলস, রেস্টুরেন্টস অ্যান্ড ক্যান্টিনস। এই যে আপনি দেখতে পাচ্ছেন কিছু কোম্পানি দেখাচ্ছে ডান পাশে, এরা মূলত এই কাজগুলোর জন্য এই লোকগুলো নিবে। তারপর 4 নম্বরে দেখতে পাচ্ছেন এগ্রিকালচারাল লেবার প্ল্যানিং পেকিং, অর্থাৎ এই যে ডান পাশের যে কোম্পানিগুলো দেখতে পাচ্ছেন এরা মূলত তাদের এই সেক্টরের লোকগুলো লাগবে।
তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে ডেলিভারির কাজ আছে, লজিস্টিক সেন্টারে আপনি কাজ করতে পারবেন, ফ্যাক্টরিতে কাজ করতে পারবেন, ম্যানুফ্যাকচারিং এ কাজ করতে পারবেন, সুপার মার্কেটে কাজ করতে পারবেন, শেলফ স্টকিং, কার্ট ম্যানেজমেন্ট, ইনভেন্টরি, অর্থাৎ সুপার মার্কেট রিলেটেড যত কাজগুলো আছে দেখেন এখানে কিছু বিখ্যাত যে কোম্পানিগুলো আছে ওয়ালমার্ট, ক্রোগার, হোম ডেপোর্ট ইত্যাদি কোম্পানিগুলোতে আপনাকে কাজ করতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন নাম্বার 8 অর্থাৎ সর্বশেষ যেটা দেখতে পাচ্ছেন ডিশ ওয়াশিং, ইভেন্ট সার্ভিস, ফুড কাউন্টার অ্যাসিস্ট্যান্ট, অর্থাৎ এই যে সেক্টর গুলোতে আছে এই সেক্টর গুলোতে আপনি এই কোম্পানিগুলোর মাধ্যমে আপনি কাজ করতে পারবেন। তো এখন আমরা দেখব আপনার কি কি রিকোয়ারমেন্টস লাগবে এই কাজের জন্য। তো আমরা দেখতে পাচ্ছি আপনাকে মিনিমাম আপনার বয়স হতে হবে 21 বছর এবং ম্যাক্সিমাম যে আপনার বয়স সেটা হতে হবে 50 বছর। তো 2 নম্বরে দেখতে পাচ্ছি আপনাকে ফিজিক্যালি ফিট থাকতে হবে যে কোনো কাজ করার মতো। তো 3 নম্বরে দেখতে পাচ্ছি আপনার বেসিক যে ইংলিশ ভাষাটা সেটা লাগবে। 4 নম্বরে দেখতে পাচ্ছি আপনাকে আমেরিকার যে কোনো স্টেট বা শহরে আপনাকে কাজ দিলেই আপনাকে করতে হবে। তারপরে 5 নম্বরে দেখতে পাচ্ছি আপনার ক্লিন ব্যাকগ্রাউন্ড চেক অ্যান্ড মেডিকেল ফিটনেস, অর্থাৎ আপনার পুলিশ ভেরিফিকেশন যেটা এবং মেডিকেল যে পজিটিভ রিপোর্ট সেটা লাগবে। তো এই হচ্ছে তাদের শর্ত এই জবে অ্যাপ্লাই করার জন্য। এখন আমরা দেখব আপনাকে তারা কি কি বেনিফিটস দিবে, অর্থাৎ আপনি এখানে যদি তারা আপনাকে নিয়োগ দেয় তাহলে তারা আপনাকে কি কি বেনিফিটস গুলো প্রোভাইড করবে। তো প্রথমে দেখতে পাচ্ছেন যে আপনাকে মিনিমাম যে স্যালারি সেটা আপনাকে $2000 দিবে, ম্যাক্সিমাম যে স্যালারি সেটা $3200 দেবে। এটা আমরা একটু আগে আলোচনা করেছি, আশা করি এটা আপনাদের নিয়ে বুঝতে সমস্যা হবে না। তো 2 নম্বরে দেখতে পাচ্ছি স্পন্সর্ড, আপনাকে কোম্পানি থেকে একটা ওয়ার্ক ভিসা তারা ম্যানেজ করে দিবে এবং ভিসাটার নাম হবে H2B অথবা EB3 ভিসা। এই ভিসাতে আপনি এই কোম্পানিগুলোতে যেতে পারবেন, এটা তারা সম্পূর্ণ কোম্পানি করে দিবে, এখানে অন্য কোনো মাধ্যমে আপনাকে করা লাগবে না। 3 নম্বরে দেখতে পাচ্ছেন হাউজিং অ্যাসিস্ট্যান্টস অ্যান্ড শেয়ার অ্যাকোমোডেশন ভ্যারিস বাই এমপ্লয়ার, অর্থাৎ আপনার যে থাকা খাওয়ার বিষয়টা সেটা আপনাকে সম্পূর্ণভাবে কোম্পানি থেকে দেওয়া হবে বা করে দেওয়া হবে। 4 নম্বরে দেখতে পাচ্ছেন ইউএস বেসড হেলথ অ্যান্ড ইমার্জেন্সি ইন্স্যুরেন্স কভারেজ। 5 নম্বরে দেখতে পাচ্ছেন পেইড টাইম অফ, ওভার পে টাইম, ওভার টাইম পে, লিগ্যাল প্রোটেকশন অ্যান্ড ফেয়ার ট্রিটমেন্ট, অর্থাৎ এই এই যে আপনি সুবিধাগুলো পাবেন আপনি তাদের এই কোম্পানিতে জয়েন করলে আপনি সম্পূর্ণভাবে আমেরিকান যে নিয়ম নীতি আছে সেগুলো আপনি সম্পূর্ণভাবে এই কোম্পানির মাধ্যমে পেয়ে যাবেন। তো আশা করি আজ মোটামুটি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তারপরেও যদি আপনাদের আরো কিছু জানার থাকে অথবা আমার যদি কিছু বলার বাকি থাকে আপনারা আমাকে নির্দ্বিধায় আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার সাথে যোগাযোগ করার মাধ্যম হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, দেখতে পাচ্ছেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমো নাম্বার দেখতে পাচ্ছেন। তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিবেন, আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো এই ছিল আজকের ভিডিও, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে দেখা হবে সেই প্রত্যাশা নিয়ে আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।